আমি অত্যন্ত গুরুত্ব সহকারে ফিল করছি যে আমি অনেক সময় আমি এই পর্যন্ত কিন্তু স্ট্যাটাস কিন্তু ইগনোর করছি, কিন্তু আমি এবার ফিল করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমাকে অ্যাচিভ করতে হবে। এটা আমি আগে ডিসিশন নিইনি, অনেস্টলি বলি, কিন্তু এবার নিচ্ছি। মনে করেন কেন, এটা আমি ফিল করছি এটা খুবই প্রয়োজন। তার মানে হচ্ছে কি যে আপনি সিদ্ধান্ত নিলে কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে সেটা হচ্ছে আপনার যে গালফ রিজনে আছেন এটা অত্যন্ত পাওয়ারফুল, এটা একটা পাওয়ারফুল রিজন। বিশ্বের সকল দেশ থেকে কিন্তু রিজন থেকে কিন্তু এই রিজন কিন্তু অত্যন্ত স্ট্রং, কারণ এখানে পৃথিবীর সকল মানুষ আছে এবং এখান থেকে কিন্তু আপনি বিশেষ করে কিন্তু আরব কমিউনিটি, কারণ একজনের দেখা দেখে আরেকজন হয়ে যায়, মোটিভেট হয়ে যায়, রাইট? অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যেটা কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন জাতিতে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ কিন্তু থাকবে, কিন্তু এর মধ্যে আপনি ঠিক ঠিক রাখতে হবে যে আপনি যখন চ্যালেঞ্জ দেখেন বিচ্যুত হয়েন না। আপনার লক্ষ্য বস্তু কোথায় আপনি যাবেন, কিন্তু লক্ষ্য অনুযায়ী কিন্তু আপনাকে চ্যালেঞ্জ ফেস করে কিন্তু বাঁচতে হবে, রাইট? আপনাকে হেল্প করতে হবে, তখন কিন্তু আপনি এখানে সাকসেসফুল হতে পারবেন। এটা হলো আমার একটা মেসেজ আপনাদের সকলের জন্য, যে যে দেশে আছেন সেখানেই। আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা নট ইট ওকে। সো আমি যে জিনিসটা আপনাদেরকে বলবো টিসিপি এর ব্যাপারে। টিসিপি টা আসলে কি? এটা দেখেন ডিএক্সএন দুইটা জিনিস, একটা হচ্ছে তিনটা জিনিস, হেলথ, ওয়েলথ এবং হ্যাপিনেস, রাইট? বেসিক সমস্যা দুইটা, একটা হচ্ছে শারীরিক সমস্যা সারা বিশ্বব্যাপী। আপনি যখন সুস্থ থাকবেন তখন কিন্তু আপনার ইনকাম হবে, রাইট? ইনকাম যখন হবে তখন কিন্তু আপনি কাজ করবেন, আপনার ইনকাম যখন হবে তখন আপনার ওয়েলথ হবে, রাইট? কিন্তু একটা জিনিস বলেন তো, যে আমরা যে হোটেলে ছিলাম বা যেভাবে আমাদের ফ্লাইট থেকে শুরু করে, অর্থাৎ আমরা যখন ফ্লাইটে গেলাম, যাওয়ার পরে হোটেলে গেলাম, হোটেল থেকে শুরু করে আনটিল আমরা এখানে আসা পর্যন্ত সব খরচ কিন্তু কোম্পানি বহন করছে। তো আপনি যদি হিসাব করেন কত ডলার যাচ্ছে, যেমন আমরা যে হোটেলে ছিলাম, হোটেলের পার ডে ছিল $300 ইউএস ডলার, তাও এটা কর্পোরেট রেট, এটা 5 স্টার হোটেল। এখন এই হোটেলগুলো কিন্তু আপনার ইন্টারনেটে চেক করলে দেখতে পাবেন যে এটার দাম কত, মানে এখান থেকে আপনি দেখতে পাবেন না যে একদিনের ভাড়া কত, রাইট? আচ্ছা, এরপর আসুন ফুড, একদিনের যে ফুড। এরপর আমাদের যে এন্টারটেনমেন্ট গুলো ছিল, আমরা শিপে ছিলাম, আপনারা সব দেখছেন, রাইট? শিপের তার মানে কি ডিনার কিন্তু এভাবে হচ্ছে, কারণ অর্থাৎ আপনি স্পেশাল। এই যে সারা বছর যে আপনি হার্ড ওয়ার্ক করলেন, এই হার্ড ওয়ার্ক করার পরে আপনি যে মনে করেন যে লাইফটা আপনি দিতেছেন, অর্থাৎ এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এখানে কারা গেছে, কারা গেছে, যারা সাকসেসফুল, যারা কোয়ালিফাইড, রাইট? কোয়ালিফাই হচ্ছে, তাহলে কারা কোয়ালিফাই হচ্ছে? যারা হার্ড ওয়ার্ক করছে, রাইট? এই যে তার মানে সবাই চ্যাম্পিয়ন, এখানে সবাই চ্যাম্পিয়ন কিনা? কারণ ওই জায়গায় যাইতে হলে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করে যেতে হয়, রাইট? তাহলে ওই যারা ক্রাইটেরিয়া গুলি ফুলফিল করে গেল, টিম নিজে তার অ্যাক্টিভিটিস, রাইট? এতে হচ্ছে কি যে সারা বছর আপনারা জানেন টিসিপি সময়টা কখন? 1 জানুয়ারি, 1 জানুয়ারি, জানুয়ারি টু 31 ডিসেম্বর। এই যে সময়টা, এই 1 বছর আপনি এবং আপনার টিম যে কাজ করতেছে, যে যে পয়েন্টগুলি ডিক্লেয়ার করা হচ্ছে, তাহলে পয়েন্টটা ডিক্লেয়ার কখন করা হয়? কারণ আপনার এটা কষ্ট হচ্ছে এটা যে আপনি স্টার এজেন্ট, আপনার টিম এবং আপনি যে পয়েন্ট করতেছেন, এটা এই যে খরচগুলি এটা কভার করতে, রাইট? এই জন্য কিন্তু ডিএক্সএন যে ডিক্লারেশন গুলি করতেছে যে কত পয়েন্ট, কত লক্ষ পয়েন্ট, সব রিজনে কিন্তু সমান না। মিডল ইস্ট এমন একটা রিজন, যে রিজনটা কিন্তু বিশ্বের সকল দেশ থেকে কিন্তু একটু ডিফারেন্টলি কিন্তু প্রোগ্রাম করে, কস্ট কিন্তু বেশি যাচ্ছে অন্যান্য রিজন থেকে। এই কস্ট বেশি যাওয়ার কারণ হচ্ছে কি, যে কারণ তারা এটার কোয়ালিটিটা ওভাবে মেনটেন করে। তার মানে ডিএক্সএন যারা আপনারা মিডল ইস্টে আছেন লিডাররা, আপনারা কিন্তু দেখেন যে কত এক্সপেন্সিভ এবং কত অ্যাক্টিভিটিস গুলি হচ্ছে এখানে, তাই না? পার ডে ধরেন প্রায় টোটালি একটা মানুষের জন্য প্রায় $500 মতো যাচ্ছে। মানে আমার মনে হচ্ছে এটা, আমি হয়তো বেশি হইতে পারে। তো $500 হলে কত টাকা পার ডে হিসাব করেন? আমরা 5 দিন ছিলাম, আপনার ব্রেকফাস্ট, আপনার লাঞ্চ, আপনার ডিনার এবং ট্যুর, যে বাসগুলি আমাদের গেছে সেগুলি কিন্তু সব হচ্ছে মার্সিডিজ বেঞ্জ, সবগুলি বাস আপনারা দেখছেন যেটা কিভাবে যাচ্ছে এখানে, যে মনে করেন সকল অ্যাক্টিভিটিস গুলি এবং যে সমস্ত মনে করেন ট্যুর গাইডরা এবং মনে করেন যে সমস্ত প্লেস গুলিতে আমাদেরকে নিচ্ছে। তার মানে হচ্ছে কি, এটার অর্থ হলো যে এই যে সারা বছর আপনি হার্ড ওয়ার্ক করলেন, সকল চ্যাম্পিয়ন লোকগুলি একসাথে যাচ্ছে, এটা হচ্ছে রিয়েল ফ্যামিলি।
রিয়েল ফ্যামিলি কি হবে? অমুক দেশের অমুক জায়গা, কিন্তু এখানে সবাই কিন্তু আমরা একত্রিত হচ্ছি। এই একত্রিত হওয়ার কারণে কি হচ্ছে? আমরা এক্সচেঞ্জ করতেছি নলেজ, শেয়ারিং।